এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার উত্তর অঞ্চলের একমাত্র ডায়ালিসিস সেন্টার ধ্বংস করল ইসরায়েলি বাহিনী। ইস্তাম্বুলে নতুন করে শান্তি আলোচনায় বসছে রাশিয়া ইউক্রেন। ইরানের সহায়তার প্রতিরোধের শক্তি এখনো দৃঢ়, জানিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব। স্বাস্থ্য সরগ্রাম বহনকারী ৩,০০০ ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, জানিয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক। ভারতীয় বাহিনীর হাতে মিয়ানমারে ১০ বিদ্রোহী নিহত, সীমান্তে আতঙ্ক। ২০২০ সালে মারা গেছেন বাইডেন ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। গাজার উত্তর অঞ্চলের একমাত্র ডায়ালিসিস সেন্টার ধ্বংস করল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী ছিটমহলের উত্তরে কিডনি ডায়ালিসিস রোগীদের জন্য একমাত্র কেন্দ্রটিও ধ্বংস করেছে। একে ফিলিস্তিনদের বেঁচে থাকার সব সুবিধা ধ্বংস করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় নিহত সংখ্যা বেড়ে ৫৪,৪১৮ জনে পৌঁছেছে। গাজার শীর্ষ সংস্থা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি বাহিনী নওরা আল ডায়ালিসিস হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে উত্তর গাজার একমাত্র এই চিকিৎসা কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল বোরস বোমায় বিধ্বস্ত কেন্দ্রের ছবি শেয়ার করেছেন। বারবার এই হাসপাতালটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল বুরশের মতে কয়েক সপ্তাহ আগে পূর্ববর্তী হামলার পর কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার কয়েক সপ্তাহ পর সর্বশেষ হামলাটি ঘটে। আল বুরশ কর্তৃক প্রকাশিত ফুটেজে ঘটনাস্থলে ইসরায়েলি বুলডোজার দেখানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় কিডনি বিকল রোগীর ৪১% যুদ্ধের সময় ডায়ালিসিস সেন্টারে প্রবেশ অধিকার না দেয়া এবং তাদের জন্য নির্ধারিত কেন্দ্র এবং বিভাগ ধ্বংস করার পরে মারা গেছেন। ইস্তাম্বুলে নতুন করে শান্তি আলোচনায় বসছে রাশিয়া ইউক্রেন। ৩ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে সোমবার ইস্তাম্বুলে বৈঠক করবেন রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা। এ সময় দুই পক্ষই তাদের নিজ নিজ পরিকল্পনা তুলে ধরে। এর আগে রাশিয়ার ভিতরে বিমান ঘাঁটিতে রাখা কয়েক ডজন কৌশলগত বোমারু বিমান ধ্বংসের দাবি জানায় কিয়েভ। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে প্রায় ৩ বছর পর প্রথমবারের মতো সরকারি আলোচনা শুরু করতে যাচ্ছে মস্কো ও কিয়েভ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে কিছু সরাসরি আলোচনা হলেও তা দীর্ঘ সময় বন্ধ ছিল। সোমবারের বৈঠকের ঠিক আগের দিন ইউক্রেন তাদের ইতিহাসের অন্যতম সাহসী ও সফল অভিযান পরিচালনায় তথ্য জানিয়েছে। শত শত কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ান ভিতরে বিমান ঘাঁটিতে রাখা ডজন খানি কৌশলগত বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে কিয়েভ। ইরানের সহায়তায় প্রতিরোধের শক্তি এখনো দৃঢ়, জানিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইরানের অবিহিত সমর্থনকে প্রতিরোধের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। মুক্তিযুদ্ধের জোরদার হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যা ইমাম খামিনির আদর্শ ও বিপ্লবী দর্শনের ধারাবাহিক প্রতিফলন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম রোববার ইমাম খামিনির শাহাদাত বার্ষিক উপলক্ষে এক বিবৃতিতে বলেছেন, আমরা আজও সৎ ও ন্যায়ের বিজয়ের প্রত্যাশায় বেঁচে আছি। সোমবার ২ জুন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ। শেখ নাইম কাসেম বলেন, ইমাম খামিনির চিন্তাধারা এখনো উম্মাহর মধ্যে জীবন্ত এবং তার বিপ্লবী পথ প্রদর্শন মোহাম্মদীয় ইসলামের পবিত্র আলো আজও ছড়িয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, ইমাম খামিনি ছিলেন বিশ্বাস, নৈতিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অগ্রদূত, যিনি দখলদারি ও অত্যাচারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য মাইলস্টোন স্থাপন করেছেন। স্বাস্থ্য সরগ্রাম বহনকারী ৩,০০০ ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৩,০০০-এর বেশি স্বাস্থ্য সরগ্রামবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, যার ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। রোববার একজন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরুশ এ তথ্য জানায়। খবর আনাদুলু এজেন্সির। মুনির আল বুরুশ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ মিশরের আরিশ শহর
থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ও ৩,০০০-এর বেশি ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। বিবৃতিতে বোরস আরও বলেন, ঔষধ ও ভ্যাকসিন প্রবেশের উপর দখলদারদের চলমান নিষেধাজ্ঞা সংক্রামক রোগ এবং মহামারী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখছে। তিনি বলেন, পানি নিরাপত্তা ভেঙে পড়ার ফলে গাজায় তীব্র ডায়রিয়া, মেনিনজাইটিস এবং অন্যান্য স্বাস্থ্য সংকট দ্রুত বেড়ে যাচ্ছে। গাজার ৯০% জনসংখ্যা এখন নিরাপদ পানির অভাবে ভুগছে। বোরস ইসরায়েলে নতুন অবর্তিত সাহায্য বিতরণ ব্যবস্থাকে গণহত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির হাতিয়ার হিসেবে বর্ণনা করছেন। সরকারি গণমাধ্যম অফিসের তথ্য অনুযায়ী গত ২৭ মে থেকে গাজায় মানবিক সাহায্য নিতে আসা বেসামরিক নাগরিকদের উপর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভারতীয় বাহিনীর হাতে মিয়ানমারে ১০ বিদ্রোহী নিহত, সীমান্তে আতঙ্ক। ভারতীয় বাহিনীর হাতে মিয়ানমারের ১০ বিদ্রোহী নিহত হয়েছে। এতে দুই দেশের সীমান্ত জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৪ মে ভারতীয় সেনাবাহিনীর হাতে মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্সের পিডিএফ-এর একাংশ পাকা পিকেপি ১০ সদস্য নিহত হন। এর মধ্যে ৩ জন ছিল কিশোর। পিকেপি হল মিয়ানমারের সরকার বিরোধীদের জাতীয় ঐক্য সরকারের এনইউজি অধীস্থ বাহিনী। মিয়ানমারের সাগাইং অঞ্চলের তামু জেলার ভারত সীমান্তে এ ঘটনা ঘটে। ২০২১ সালে সেনা অভ্যুত্থানে অপসারিত পার্লামেন্ট সদস্যদের নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠিত হয়। এর মধ্যে আছেন শান্তিতে নোবেল জয়ী অং সান সুচির দল এলএনডির নেতারাও। পিকেপি মূলত সেই বেসামরিক মিলিশিয়া বাহিনীগুলিকে সহায়তা করে যারা সামরিক জান্তার বিদ্রোহী। পিকেপি মূলত সেই বেসামরিক মিলিশিয়া বাহিনীগুলিকে সহায়তা করে যারা সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে এবং কার্যত এনইউজির সেনাবাহিনী হিসেবে কাজ করছে। ২০২০ সালে মারা গেছেন বাইডেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার ৩১ মে একটি পোস্ট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টে লেখা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মৃত্যু ২০২০ সালে কার্যকর হয়েছে এবং তাকে রোবোটিক ক্লোনে প্রতিস্থাপিত করা হয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের শেয়ার করা এ পোস্টকে ষড়যন্ত্রমূলক মিথ্যা বলে উল্লেখ করেছে। এনবিসি নিউজ বলেছে, ট্রাম্প তার প্রায় ১০ মিলিয়ন অনুসারীর সঙ্গে এমন একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে কোনো ব্যাখ্যা বা সূত্র নেই। ওই পোস্টে লেখা হয়েছে, কোনো জো বাইডেন নেই। ২০২০ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন আপনারা যা দেখছেন বাইডেনের ক্লোন, ডাবল এবং মস্তিষ্কহীন রোবট সত্তা। ডেমোক্রেটরা পার্থক্য জানে না। এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প যে অ্যাকাউন্ট থেকে পোস্ট শেয়ার করেছেন তাতে ৫,০০০-এর বেশি অনুসারী রয়েছে। বাইডেন বেঁচে নেই, তার মৃত্যু হয়েছে। ট্রাম্পের এমন পোস্ট নিয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাইলে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন এনবিসি নিউজ।